সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অতীতের করা কোনো ভুল নিয়ে অতিরিক্ত চিন্তা বা অনুশোচনা করে নিজের বর্তমান সময়কে নষ্ট করো না। যখন কোনো মানুষ নিজের ভুলের জন্য মন থেকে প্রকৃত অনুতাপ হয়, তখন ঈশ্বর তার নিজের বক্ষে টেনে নেন। তাই নিজেকে ক্ষমা করো এবং নতুন করে সৎ পথে চলা শুরু করো। ঈশ্বর সর্বদাই আপনার সাথেই আছে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়, জয় মা লক্ষ্মীর জয়। নমস্কার বন্ধুগণ, আজ 27শে আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 9 ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার বৃহস্পতিবার। বন্ধুগণ, আজকের দিনটি অত্যন্ত বিশেষ দিন হতে চলেছে, কারণ আজ বৃহস্পতিবার ধনসম্পদ ও ঐশ্বর্যের দেবী মা লক্ষ্মীর বার। পাশাপাশি আজ পবিত্র পূর্ণিমা তিথিও শুরু হচ্ছে। আজকের বিশেষ অনুষ্ঠানের মধ্যে রয়েছে ইষ্টি। বৈদিক প্রথা অনুযায়ী ইষ্টি হলো একটি বিশেষ ধরনের যজ্ঞ বা হবন, যা মূলত অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে করা হয়ে থাকে। আজকের এই পবিত্র পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে এই ইষ্টি যজ্ঞ বা বিশেষ আরাধনা করলে পরিবারে সুখ, শান্তি ও অশেষ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং জীবনের সমস্ত বাধা দূর হয়। তাই আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি আপনাদের কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা অত্যন্ত লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। আজ যেহেতু বৃহস্পতিবার এবং পূর্ণিমার এই চমৎকার সংযোগ মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আরাধনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। আজকের দিনে ভক্তি ভরে মা লক্ষ্মীর পাঁচালি পাঠ কিংবা বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করলে জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। তাই মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় মা লক্ষ্মী, জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে ভগবানের নাম লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা অন্যান্য ধর্মের মানুষেরা ভিডিওটি দেখছেন, আপনারা ভালোবেসে আপনাদের যাকে ভালো লাগে, আপনারা যাকে বিশ্বাস করেন কিংবা যাকে ভগবান বলে মনে করেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের চতুর্দশী তিথি, যা সকাল 9:08 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে পবিত্র পূর্ণিমা তিথি। আজকের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র। আজকের করণ বণিজকরণ, যা সকাল 9:08 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে বৃষ্টিকরণ, যা রাত 9:32 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে ববকরণ। আজকের যোগ হচ্ছে শোভন যোগ, যা সকাল 7:56 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে অতিগণ্ড যোগ। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:17 এবং সূর্যাস্তের সময় হচ্ছে বিকেল 5:18। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকেল 5:35 এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে পরদিন ভোর 5:07। এছাড়া আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি, যা দুপুর 1:35 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে কুম্ভ রাশি। অর্থাৎ আজকের দিনে দুপুর 1:35 আগে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মকর রাশি এবং এরপরে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে কুম্ভ রাশি। এরপরে জানবো আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:13 থেকে দুপুর 12:03 পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের দিনের অশুভ সময় হচ্ছে দুপুর 1:13 থেকে দুপুর 2:48 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা শুভ কাজ করবেন না এবং এই সময় আপনারা একটু সতর্ক থাকবেন। আজকের তারিখ হচ্ছে 27/8/2026। নিউমারোলজি অনুযায়ী এই তারিখের সমস্ত সংখ্যা যোগ করলে আজকের যোগফল হচ্ছে 9, যা মঙ্গলকে প্রতিনিধিত্ব করে। এর ফলে আজকের দিনে আপনাদের মধ্যে একটা অদ্ভুত এনার্জি বা অ্যাগ্রেসিভ মনোভাব থাকবে। সারাদিন আপনার মধ্যে এক অদ্ভুত এনার্জি বা কর্মচাঞ্চল্য বজায় থাকবে। আজকের দিনে আপনাদের প্রত্যেককে একটু শান্ত থাকতে হবে এবং অকারণে রাগ বা জেদ করা থেকে অবশ্যই বিরত থাকবেন। নিজের এনার্জিকে সঠিক ও গঠনমূলক কাজে লাগান, আজ দারুণ সাফল্য পাবেন।
তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের দ্বিতীয়তম রাশি অর্থাৎ স্বভাবগতভাবে অত্যন্ত ধৈর্যশীল, বাস্তববাদী এবং স্থির স্বভাবের অধিকারী বৃষ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজকের দিনে চন্দ্র দুপুর 1:35 পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানে অর্থাৎ নবম ভাবে মকর রাশিতে অবস্থান করবে। এরপর চন্দ্র প্রবেশ করবে আপনাদের কর্মস্থানে বা দশম ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নবম ঘর হলো আমাদের ভাগ্য, ধর্ম, আধ্যাত্মিকতা এবং উচ্চ শিক্ষার জায়গা, আর দশম ঘর নির্দেশ করে আমাদের কর্ম, প্রতিষ্ঠা এবং সামাজিক সম্মান। তাই ভাগ্য ও কর্মের এই দারুণ মেলবন্ধনে আজকের দিনটি আপনাদের জন্য কতটা ফলপ্রসূ হতে চলেছে আসুন তা ধাপে ধাপে আলোচনা করা যাক। বৃষ রাশির অধিপতি হলেন সৌন্দর্য ও ঐশ্বর্যের কারক গ্রহ শুক্র। তাই আপনাদের মধ্যে জন্মগতভাবেই একটা শান্ত ও গোছানো ব্যাপার থাকে। আজ নবম ভাবে চন্দ্রের প্রভাবে আপনাদের মন বেশ পজিটিভ এবং আধ্যাত্মিক থাকবে। দুপুরের পর চন্দ্র দশম ভাবে গেলে আপনাদের চিন্তাভাবনা পুরোপুরি কাজ ও লক্ষ্যের দিকে ফোকাস হবে। আজ আপনারা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে এবং ঠান্ডা মাথায় যে কোনো বড় সিদ্ধান্ত নিতে পারবেন। ভাগ্য ও কর্মভাবের এই চন্দ্র আজ আপনাদের কর্মজীবনের দারুণ শুভ ফল দেবে। দুপুর 1:35 পর্যন্ত ভাগ্য আপনাদের পুরোপুরি সাথ দেবে, ফলে আটকে থাকা বা অনেকদিন ধরে ঝুলে থাকা কোনো কাজ খুব সহজেই মিটে যেতে পারে। আর দুপুরের পর চন্দ্র কর্মভাবে থাকায় চাকরিজীবীদের জন্য সময়টা অত্যন্ত অনুকূল হতে চলেছে। অফিসে আপনাদের ডেডিকেশন ও কাজের প্রশংসা হবে। ব্যবসায়ীদের জন্য আজ নতুন কোনো আয়ের পথ খুলে যেতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি আপনাদের জন্য বেশ স্থিতিশীল ও লাভজনক হতে চলেছে। বৃষ রাশির জাতক এবং জাতিকারা সম্পর্কের জন্য অত্যন্ত বিশ্বস্ত ও যত্নশীল হন। আজ আপনাদের দাম্পত্য জীবনের সুখ, শান্তি ও বোঝাপড়া খুব ভালো থাকবে। শুক্রের প্রভাবে আজ আপনারা সঙ্গীর ইমোশনকে খুব ভালো করে বুঝতে পারবেন। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের আজকের দিনটি খুব সুন্দর কাটবে। সঙ্গীর সাথে ভবিষ্যতের কোনো গুরুত্বপূর্ণ পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য আজকের দিনটি একেবারে পারফেক্ট দিন হতে চলেছে। আজ আপনাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য দুটোই ভালো থাকবে। কাজের প্রতি এনার্জি থাকবে ভরপুর। তবে যেহেতু আপনারা একটু আরামপ্রিয় মানুষ হন এবং এক জায়গায় বসে কাজ করতে পছন্দ করেন, তাই একটানা বসে থাকার কারণে কিছুটা আলস্য বা কোমর ঘাড়ে হালকা সমস্যা ব্যথা অনুভব হতে পারে। তাই কাজের ফাঁকে ফাঁকে একটু হাঁটাচলা করুন এবং সুষম খাওয়ার চেষ্টা করুন। নবম ভাবে চন্দ্রের গোচরের কারণে শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে। বিশেষ করে যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন, গবেষণামূলক কাজ করছেন কিংবা বিদেশে পড়াশোনা করার চেষ্টা করছেন, তারা আজ কোনো পজিটিভ খবর পেতে পারেন। আজ মনোসংযোগ খুব ভালো থাকবে, তাই নতুন কোনো বিষয় আয়ত্ত করতে আজ আপনাদের কোনো অসুবিধা হবে না। বৃষ রাশির অধিপতি গ্রহ হলো শুক্র, তাই আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা হলো 6, শুভ দিক হলো দক্ষিণ পূর্ব দিক এবং আপনাদের জন্য আজকের শুভ রং হলো সাদা কিংবা সিলভার। এছাড়া আজকের জন্য আপনাদের শুভ সময় হচ্ছে সকাল 11:15 থেকে দুপুর 12:03 পর্যন্ত এবং বিকেলবেলা 3:30 থেকে বিকেল 4:55 পর্যন্ত। এই সময়গুলির মধ্যে যে কোনো শুভ কাজকর্ম করবেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা আপনারা যাকে বিশ্বাস করেন কিংবা যে দেবতাকে ভালোবাসেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।